হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ হলো আমাদের শিলংয়ের তৃতীয় দিন। আজ আমরা যাব ফিফি ফলস ঘুরতে। সকলেই আমরা রেডি হয়ে গেছি, তো চলো তাহলে বেরিয়ে পড়ি। তো আমরা দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িতে আমরা উঠে পড়েছি। আজ দেখো আমরা গাড়ির পেছন দিকে বসেছি। কদিন ধরে ছেলেরা পেছনেই বসছে, তাই আজ তাদের সুযোগ করে দিয়েছি সামনে বসার। পাশ দিয়ে দেখো অনেক জওয়ানরা হেঁটে হেঁটে যাচ্ছে। সকাল সকাল জওয়ানদের দেখেই মনটা ভালো হয়ে গেল, কারণ তাদের জন্যই তো আজ আমরা এত সেফ। দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। সামনে যে টেন্ট হাউসের মতো এগুলো দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু অনেকে এসে থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফেরে। তো আমরা এসব জায়গায় থাকিনি, কারণ আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে, যার জন্য আমরা প্রপার জায়গাতেই থেকেছি, কোনো অসুবিধা সুবিধায় যাতে আমরা দোকানপাট কাছে পাই। এই যে নৌকাটি দেখতে পাচ্ছ, এই নৌকা করে এখন আমরা যাব ওই পারে। ওই পার থেকে হাঁটা পথে আবার অনেকটা যেতে হবে। আমরা একটা নৌকাতেই সবাই উঠে পড়েছি। এক একজনের ভাড়া 100 টাকা করে, আর বাচ্চাগুলোর 50 টাকা করে। এপারে এসেই আমরা হাঁটা পথে রওনা দিলাম। দেখো চারিদিকটায় একটা জনপ্রাণী পর্যন্ত নেই। এত ফাঁকা জায়গায় আমরা একা থাকলে হয়তো ভয় পেয়ে যেতাম। এখানে অনেক অনেক জায়গায় কয়লা পড়ে থাকতে দেখা যাচ্ছিল। কেটে কেটে সব এক জায়গায় থামার করে রেখে দিয়েছে। তো সেগুলো আমরা পাথর ভেবেছিলাম, হাতে নিয়ে দেখছি কয়লার মতো গুঁড়ো হয়ে কালো হয়ে যাচ্ছে। আর যে কতটা পথ আছে তা আমাদের জানা নেই। যাচ্ছি ফিফিতে, এখনো পৌঁছায়নি। পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে। তো সেখানে দেখো একদম জল নেই, অল্প অল্প ছিল। তবে আমরা এখানে নেমেছিলাম, নেমে ফটো তুলেছিলাম। হেঁটেই চলেছি, পথের আর শেষ নেই। কথায় আছে না, 7 সমুদ্র 13 নদী পার, সেই হচ্ছে আমাদের দশা। এই মাত্র পৌঁছালাম। এটা ফিফি ফলসের ফার্স্ট স্টেপ। এখান থেকে দেশশুরি ভেঙে নিচে গিয়ে এই ফলসটা দেখতে পাওয়া যাবে। তবে আমরা এখানে নামিনি, আমরা ডাইরেক্ট ফিফি ফলসে যাবার জন্য হাঁটতে শুরু করেছি। এবার তো শুরু হলো আসল জার্নি। এতক্ষণ সমতল দিয়ে হেঁটে এসেছি, এবারে আমাদের 400 সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়েছে। ভীষণ কষ্ট হয়েছে। জায়গায় জায়গায় থেমেছি, ট্রেকিং করে করে নেমে এলাম। তো এসে এত সুন্দর ভিউ দেখে আমি তো পুরো পাগল। এখনো আমরা অনেকটা দূরে রয়েছি, দেখে মনে হচ্ছে কাছে, তবে কিন্তু কাছে নয়। এখনো অনেকটা সিঁড়ি ভেঙে আমাদের নামতে হবে নিচে। ফাইনালি ফলসের সামনে চলে এসেছি। এই প্রকৃতির সৌন্দর্য দেখে আমি তো পুরোই মুগ্ধ। পল্লবীদিরা বেশি লেট করা যাবে না। হ্যাঁ, জলটা নীল না? জলের কালারটা একবার দেখো, সবজি টাইপের, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল।
বর্ষাকাল নয় বলে জলের পরিমাণটা কিন্তু বেশ কম ছিল, কিন্তু কম থাকলেও একদিকে আমাদের সুবিধা হয়েছে, এই যে পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা ওই পাশে ঠিক ফলসের সামনে একদম যেতে পেরেছিলাম। ওই পাশে যাওয়ার জন্য আমি হাঁটতে শুরু করেছি। এবারে দেখো ফলসের সামনে চলে যাব। হেঁটে হেঁটে ফলসের সামনে চলে এসেছি। এবার কিন্তু সামনে থেকে দেখতে দারুণ লাগছিল। অন্যান্য ফলসে জল শুকিয়ে গেলেও এই ফলসে নাকি সারা বছর জল থাকে। জল কম আছে বলে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে পারছি, এটাই আমার কাছে বেশ মজার লাগছে। আবার দেখছি অনেকেই লাইফ জ্যাকেট পরে জলে নেমে সাঁতরে সাঁতরে মজা করছে। আমরাও আগের দিন রাতে ঠিক করেছিলাম এখানে স্নান করব। তার জন্য সবাই ড্রেস এনেছিলাম, সেই ড্রেসগুলো আমরা ভুল করে গাড়িতে ছেড়ে এসেছি। তবে একদিকে ভালোই করেছি, ভীষণ ঠান্ডা হাওয়া হচ্ছিল আর তার মধ্যে জলটা ছিল ঠান্ডা। এই ঠান্ডা জলে স্নান করলে হয়তো ঠান্ডা লেগে যেত। খুব কষ্ট হলো উঠতে, অনেকটা উঠে এলাম কষ্ট করে থেমে থেমে। এই যে আরেকজন আসছে, পারছে না, বহুত কষ্টে আসছে। এসে গেছি। আমার কথা শুনে বুঝতেই পারছো কতটা হাঁপিয়ে গেছি। নামা যতটা সহজ ছিল, ওঠাটা কিন্তু ভীষণ কষ্টকর। চলো। সোনা এবার একাই উঠে গেল, তখন নামতে ভয় পাচ্ছিল। ফাইনালি ওপরে এলাম। এবার আমরা সেই ফার্স্ট স্টেপের ফিপি ফলসটা দেখব। এটা ওটা নিচেরটা একটা পড়ছে, এটা দুটো। দুজনেরই ভীষণ পা ব্যথা করছিল, যার কারণে আর সেখানে আমরা নামিনি। তো আমরা সোজা হাঁটা পথে চলে এসেছি। এখন নৌকা এলেই আমরা ওপারে চলে যাব। নৌকার জন্য আমরা ওয়েট করছিলাম। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, ভীষণ ফাঁকা আর ছোট ছোট পাহাড় আর জমি। আজ আমাদের দুটো ফলস দেখার কথা ছিল, একটা ছিল ক্যারাংসুরি আর একটা ফিফি। তো আমরা ফিফিটা দেখে নিয়েছি, আর হাতে সময় নেই, সন্ধে নেমে আসবে আর কিছুক্ষণের মধ্যে, যার কারণে আমরা ক্যারাংসুরি ফলসে আজ গেলাম না। তার মধ্যে আমরা অনেক লেটে বেরিয়েছিলাম। আরেকজন যে আমাদের সাথে এসেছে সেই দাদাও অসুস্থ ছিল, আসার কোনো ঠিক ছিল না। হঠাৎ করে দাদার শরীরটা ঠিক হওয়ার পরে আমরা ঠিক করলাম দেরি করে হলেও যাব, তাই আমরা লেটে বেরিয়েছি। তবে ফিফি ফলসটা না দেখলে ভীষণ মিস করতাম। ইচ্ছে করছিল ক্যারাংসুরি ফলসটা দেখি, কিন্তু হাতে সময় নেই বলে আর উপায় নেই। সারাদিন ফলসে লাফালাফি ঝাপাঝাপি করে আমাদের শরীর টায়ার্ড ছিল, যার কারণে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। এখন শিলংয়ে নামলাম, নেমে ভিডিও শুরু করেছি। আমরা শিলংয়ের সেন্টার পয়েন্টের পাশেই একটা বাজারে ঢুকেছিলাম। তো এখানে অনেক বাজার বসেছে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু শপিং করেছিলাম। জাস্ট এইমাত্র হোটেলের রুমে ঢুকলাম। আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করব। আজকে আমাদের শিলংয়ে শেষ দিন। কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব গুয়াহাটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমার রিলেটিভ রয়েছে, সেখানে আমরা দুদিন থাকবো। কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।